আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেছেন, মূল্যবোধের বিকাশে যারা বই পড়তে ভালোবাসেন তাদের গ্রন্থাগারমুখী করে তোলার উদ্যোগ নিতে হবে। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে রাজ্যে নতুন করে আরও ২৯,৪১০ জন সামাজিক পেনশনের আওতায় আসবেন। আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৪ দিন ব্যাপী ৪২তম আগরতলা বইমেলা শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ২২শে জানুয়ারি রামজ্যোতি প্রজ্বলিত করার এবং দীপাবলি উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস ২০২৩ আজ স্বামী বিবেকানন্দ ময়দানে শেষ হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেছেন, মূল্যবোধের বিকাশে যারা বই পড়তে ভালোবাসেন তাদের গ্রন্থাগারমুখী করে তোলার উদ্যোগ নিতে হবে। এজন্য প্রয়োজন গ্রন্থাগারে পাঠকদের পছন্দের ও প্রয়োজনীয় বই রাখা। গ্রন্থাগারে পাঠকদের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় প্রযুক্তিকেও কাজে লাগাতে হবে। আজ সচিবালয়ে স্টেট লাইব্রেরি প্ল্যানিং কমিটি সভায় মুখ্যমন্ত্রী একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের গ্রন্থাগারগুলিতে সদস্য সংখ্যা বাড়াতে অনলাইনে সদস্যপদ গ্রহণের ব্যবস্থা চালু করতে হবে। গ্রন্থাগারের পুরনো বইগুলি রক্ষণাবেক্ষণে আধুনিক পদ্ধতি গ্রহণের উপরও জোর দেন তিনি। সভায় মুখ্যমন্ত্রী সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী, রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের ডিরেক্টর জেনারেল প্রফেসর বি শর্মা, বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির হেড লাইব্রেরিয়ান দিলীপ কুমার দাস আলোচনায় অংশ নেন। উচ্চশিক্ষা অধিকর্তা এন সি শর্মা জানান, আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে চাকরি প্রত্যাশী পাঠকদের জন্য ক্যারিয়ার গাইডেন্স বিষয়ক অনুপ্রেরণামূলক লেকচার শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে রাজ্যে নতুন করে আরও ২৯,৪১০ জন সামাজিক পেনশনের আওতায় আসবেন। এই প্রকল্পের নতুন পেনশন প্রাপকরা আগামী জানুয়ারি মাস থেকে এই পেনশন পাবেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়ে বলেন, নতুন যে ২৯,৪১০ জন ভাতা পাবেন তাদের মধ্যে বৃদ্ধ ভাতা পেনশন ১৪,১৯৭ জন, রাজ্যিক বিধবা পেনশন ১,৬৫৩ জন, অবিবাহিত মহিলা ৪২০ জন, দিব্যাঙ্গ ১,৯৪৬ জন এবং অন্যান্য ক্যাটাগরিতে ১১,১৯৪ জন ভাতা পাবেন। সমাজ কল্যাণ মন্ত্রী আরও জানান, রাজ্যে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের প্রদত্ত পেনশন পাচ্ছেন ১,৫১,৩৪৮ জন এবং রাজ্যের নিজস্ব ৩০টি প্রকল্পে সামাজিক পেনশন পাচ্ছেন ২,২৯,৩২০ জন। রাজ্যের সমস্ত ক্ষেত্রে পেনশনের পরিমাণ ২,০০০ টাকা। সামাজিক পেনশন প্রকল্পের জন্য রাজ্য সরকারের বছরে ব্যয় হচ্ছে ৭৮৬ কোটি টাকা। নতুন করে ২৯,০০০-এরও বেশি সামাজিক পেনশন প্রদানের সিদ্ধান্ত নেয় প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১৪ দিন ব্যাপী ৪২তম আগরতলা বইমেলা বসবে। বইমেলা চলবে ৫ই মার্চ পর্যন্ত। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৪২তম আগরতলা বইমেলা আয়োজনের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকের রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ বিকশিত ভারত সংকল্প যাত্রার আইসি ভ্যান পরিক্রমা করে। এ উপলক্ষে রবীন্দ্রনগর পঞ্চায়েত মাঠে এবং শোভাপুর কমিউনিটি হলে সুশাসন শিবির হয়। শিবিরে বিভিন্ন দপ্তরের কর্মীরা মানুষদের পরিষেবা দেন। দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। তিনি বলেন, ভারতবর্ষকে উন্নত করতে হলে গ্রামকে উন্নত করতে হবে, আর সেই ভাবনা থেকেই হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুষ্প ভৌমিক, ভাইস চেয়ারপারসন বিশ্বজিৎ পাল, ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক রতন নামক গ্রাম পঞ্চায়েতগুলির প্রধান উপপ্রধান এবং অন্যান্যরা। এ পর্যন্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা পেয়ে দেশের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান কর্মসূচিতে উপস্থিত সুবিধাভোগীরা। বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্রাম্যমাণ ভ্যান আজ কৈলাসহর পৌর এলাকা পরিভ্রমণ করে। এই উপলক্ষে স্থানীয় ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে এক শিবির হয়। এখানে ভারতকে আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত করার শপথ বাক্য পাঠ করা হয়। প্রচার গাড়ি থেকে তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে নানা ক্ষেত্রে দেশের প্রগতির চিত্র দেখেন উপস্থিত জনতা। কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত আগামী ২০২৪ সালের ক্যালেন্ডার ও বিকশিত ভারত সংকল্প যাত্রা বিষয়ক প্রচার পুস্তিকাও সেখানে বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে, কৈলাসহরের এসডিএম প্রদীপ সরকার প্রমুখ। আজ ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে বিভিন্ন সরকারি দপ্তরে পরিষেবা প্রদানকারী স্টল খোলা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ২২শে জানুয়ারি রামজ্যোতি প্রজ্বলিত করার এবং দীপাবলি উদযাপন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ উত্তরপ্রদেশে ১৫,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন যে নম ভারত, অমৃত ভারত এবং বন্দে ভারত ট্রেনের ত্রিশক্তি দেশের রেলের পুরো দৃশ্যপট বদলে দিতে চলেছে। তিনি আজ মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন। তার আগে প্রধানমন্ত্রী বন্দে ভারত এবং অমৃত ভারত বিশেষ ট্রেনের যাত্রার সূচনা করেন। প্রধানমন্ত্রী আজ সকালে বিমানবন্দর থেকে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত একটি রোড শো করেন। প্রধানমন্ত্রী পিএম আবাস যোজনার একজন সুবিধাভোগীর বাড়িতেও যান। তিনি উত্তরপ্রদেশের অযোধ্যাধাম জংশন রেলওয়ে স্টেশন নামে পরিচিত পুনর্নির্মিত অযোধ্যা রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে শোনা যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই তার আঞ্চলিক ভাষার অনুবাদ প্রচার করা হবে। আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃ প্রচারিত হবে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আজ নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানে 2024 সালের জন্য ভারত সরকারের ক্যালেন্ডারের উদ্বোধন করেন। ক্যালেন্ডারে বিভিন্ন ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারের বিষয়ভিত্তিক সাফল্যগুলি দেখানো হয়েছে। অনুষ্ঠানে শ্রী ঠাকুর পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, অর্থনীতি, খেলাধুলা, শিক্ষা, প্রযুক্তি উন্নয়ন এবং অন্যান্য খাতে সরকারের উদ্যোগে উন্নয়ন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে আজ 7 দিনব্যাপী এনএসএস শিবির শেষ হয়েছে। বিধায়ক সুশান্ত দেব শিবিরের এনএসএস ছাত্রছাত্রীদের উৎসাহ ও শুভেচ্ছা জানান। এই 7 দিনের শিবিরে সাফাই অভিযান, বৃক্ষরোপণ, স্বাস্থ্য শিবির, দুর্যোগ মোকাবেলার মহড়া ও শিক্ষামূলক পথনাটক হয়। আজ শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। শিবিরের দায়িত্বে ছিলেন মহাবিদ্যালয়ের এনএসএস এর কার্যক্রম আধিকারিক শান্তা ভৌমিক। কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনী ব্লক প্রাঙ্গণে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা। উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস, বিডিও তুষার আলম। অনুষ্ঠানের শুরুতে বিকশিত ভারত সংকল্প যাত্রার শপথ বাক্য পাঠ হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের 16টি স্টল থেকে এলাকার জনগণকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। দক্ষিণ জেলার ঋষভ ব্লকের জয়কাতপুর ও দক্ষিণ সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্বের কর্মসূচি উপলক্ষে বিকাশ মেলা হয়। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর থেকে প্রশাসনিক সুযোগ সুবিধা দেওয়া হয়। ভ্রাম্যমাণ প্রচার গাড়ি থেকে সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। সাঁতচাঁদ ব্লকের সাঁতচাঁদ ও দক্ষিণ কালাপানিয়া পঞ্চায়েতে ভ্রাম্যমাণ প্রচার গাড়ির মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার করা হয়। তুলাশিখর ব্লকের সুখিয়াবাড়ি অঙ্গনওয়াড়ি স্কুল মাঠে ও পশ্চিম রাজনগরের ডিসি ভিলেজের উত্তর প্রমোদনগর গ্রামের জেবি স্কুল মাঠে আজ বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দুটি গ্রামের প্রচার গাড়িতে স্বাগত জানান গ্রামবাসীরা। লংতারা ভ্যালি মহকুমার আর্সিনাথ পাড়াস্থিত 33 নম্বর সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে গতকাল সন্ধ্যায় এনএলএফটি বিশ্বমন গোষ্ঠীর 2 জঙ্গি আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকালে তারা কোনো অস্ত্র জমা দেয়নি। ছামনুর এসডিপো সোনাচরণ জামাতি এই খবর জানিয়েছেন। বিএসএফ শালবাগান সদর দপ্তর জানিয়েছে আত্মসমর্পণকারী প্রহরজয় ত্রিপুরা ও দেবজয় ত্রিপুরা দুজনেই বাড়ি ছামনুর থালছড়া গ্রামে। অরুণাচলের ইটানগরে আগামী 5 জানুয়ারি থেকে জাতীয় সংহতি শিবির শুরু হবে। ত্রিপুরার 10 জন ছাত্রছাত্রী এতে অংশ নেবে। এদের মধ্যে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 8 জন ছাত্রছাত্রী এবং বাকি 2 জন এমবিবি কলেজের। গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অধ্যক্ষ খগেন্দ্র ত্রিপুরা সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন। ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য কমিটিতে রদবদল করা হয়েছে। আজ বিজেপির নতুন রাজ্য কমিটি এবং বিভিন্ন মোর্চার সভাপতিদের নাম জানানো হয়েছে। রাজ্য কমিটিতে সভাপতি পদে রয়ে গেছেন রাজীব ভট্টাচার্য, সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ড অশোক সিনহা, বিমল চাকমা, সুবল ভৌমিক, তাপস ভট্টাচার্য, পাপিয়া দত্ত এবং পাতাল কন্যা জমাতিয়া। সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন ভগবান দাস, অমিত রক্ষিত এবং বিপিন দেববর্মা। সম্পাদক পদে এসেছেন তাপস মজুমদার, ডেভিড দেববর্মা, রতন ঘোষ, মৌসুমী দাস, ভূমিকানন্দ রিয়াং, অজন্তা ভট্টাচার্য। কোষাধ্যক্ষ, যুগ্ম কোষাধ্যক্ষ করা হয়েছে নাগাধিরাজ দত্ত এবং মৃণাল কান্তি নাথকে। অফিস সম্পাদক হয়েছেন মিহির সরকার। মহিলা মোর্চার সভানেত্রী হচ্ছেন মিমি মজুমদার, যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, এসসি মোর্চার সভাপতি অরবিন্দ দাস, সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া, জনজাতি মোর্চার সভাপতি হচ্ছেন পরিমল দেববর্মা, ওবিসি মোর্চার সভানেত্রী হয়েছেন মলিনা দেবনাথ এবং কিষাণ মোর্চার সভাপতি পদের দায়িত্ব পেয়েছেন প্রদীপ বরণ রায়। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র, ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ 6টি সংগঠনের পক্ষ থেকে আজ মুক্তধারা অডিটোরিয়ামে শিক্ষাবিদ তথা ইতিহাসবিদ প্রয়াত অধ্যাপক মহাদেব চক্রবর্তীর স্মরণে এক সভা হয়। অনুষ্ঠানে মহাদেব চক্রবর্তী, ত্রিপুরা মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন তপতী চক্রবর্তী উপস্থিত ছিলেন। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, অধ্যাপক মিহির দেব, অধ্যাপক রিতেন চক্রবর্তী প্রমুখ। প্রয়াত শিক্ষাবিদের জীবনের বিভিন্ন দিক নিয়ে এখানে আলোচনা করা হয়। দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023 আজ স্বামী বিবেকানন্দ ময়দানে শেষ হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর যৌথভাবে এই গেমসের আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় রাজ্যের 8 জেলার 364 জন দিব্যাঙ্গ যুবক যুবতী অংশ নেয়। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এবং আগরতলা পৌর নিগমের উত্তর জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা উপলক্ষে প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্বের বিকাশ শিবিরও সেখানে করা হয়। এই শিবিরে দিব্যাঙ্গজনরা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেন। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেছেন, মূল্যবোধের বিকাশে যারা বই পড়তে ভালোবাসেন তাদের গ্রন্থাগারমুখী করে তোলার উদ্যোগ নিতে হবে। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে রাজ্যে নতুন করে আরো 29,410 জন সামাজিক পেনশনের আওতায় এসেছেন। আগামী 21 ফেব্রুয়ারি থেকে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে
42তম আগরতলা বইমেলা শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন 22শে জানুয়ারি রামজ্যোতি প্রজ্বলিত করার এবং দীপাবলি উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023 আজ স্বামী বিবেকানন্দ ময়দানে শেষ হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।